রমজান শুরু হতে এখনো ২.৫ মাস বাকি, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতোমধ্যে শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি। ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা। ফলে ছোলা, মটর, মসুর, খেজুর, ভোজ্য তেল, চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে, আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে। এনবিআরের তথ্য বলছে, মটর আমদানি গত বছরের তুলনায় বেড়েছে ৩ গুণেরও বেশি। ১,৯০,০০০ টনের বেশি মটর এসেছে কানাডা, অস্ট্রেলিয়া ও ভারত থেকে। ছোলার আমদানিও বেড়েছে ১৫,০০০ টনের বেশি। খেজুর এসেছে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অপরদিকে মসুর আমদানি কমলেও বাজারে গত বছরের স্টক থাকায় দামের ওপর চাপ পড়েনি। ভোজ্য তেলে আমদানি বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। ১০ লাখ টনের বেশি পাম অয়েল ও প্রায় ৪.৫ লাখ টন সয়াবিন এসেছে বছরের শুরু থেকে। চিনির ক্ষেত্রেও একই চিত্র। এবছর আমদানি হয়েছে ১৩ লাখ টনের বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ লাখ টন বেশি। ফলে বাজারে চিনির দাম লাগাতার কমছে। বন্দরে এখনও খালাসের অপেক্ষায় রয়েছে কয়েক লাখ টন ভোজ্য তেল, চিনি, মটর, ছোলা ও গম। নতুন জাহাজগুলোর পণ্য বাজারে এলে দাম আরও কমতে পারে বলে মনে করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে মটর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকায়, ছোলা ৮৩ টাকায়, সয়াবিন তেল ৬,৮০০ টাকায় মন, আর চিনি ৩,২২০ টাকা। ১ মাস আগের তুলনায় এসব পণ্যের দাম অনেক কম। তাদের আশা, রমজানে এবার বাজার থাকবে স্থিতিশীল আর ভোক্তারা স্বস্তি পাবেন প্রয়োজনীয় পণ্যের দামে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।